আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় একটি জিনিস। আকর্ষণীয় জিনিস বলতে যারা 125 সেগমেন্টের বাইক পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস এটাই হতে পারে, হিরো এক্সট্রিম 125 আর। তো কী কারণে হিরো এক্সট্রিম 125 আর বেস্ট চয়েস হতে পারে এটা আজকে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব। তো চলুন উপস্থাপন করা যাক। যেহেতু আমি টিভিএস স্ট্রাইকার 125 বাইক চালাই, সেহেতু কিন্তু এই বাইকের থ্রটল রেসপন্স এবং পাওয়ারটা বুঝতে কিন্তু সহজ হবে। কেননা যারা 150 সিসির বাইক চালায় তারা যতটুকু বুঝতে পারবে এই বাইক সম্পর্কে, তার চেয়ে কিন্তু আমি বেশি বুঝতে পারবো। হিরো কোম্পানি এটাই প্রথম নিয়ে আসছে 125 সেগমেন্টের ভিতরে এফআই সিস্টেম কিন্তু 125-এর ভিতর আর কোনো বাইকে দেওয়া হয়নি। এটাই প্রথম, এটাই ফার্স্ট। এই বাইকে কিন্তু অন্যান্য বাইকের চেয়ে অন্যান্য যে 125 সেগমেন্টের বাইক আছে তার চেয়ে কিন্তু এই বাইকে ভাইব্রেশনও অনেকটা কম। এখন আসেন এই বাইকে কি কি দেওয়া হয়েছে সেটা সম্পর্কে আলোচনা করি। ফুয়েল ট্যাঙ্ক, এখানে কিন্তু ফুয়েল ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে 10 লিটার ক্যাপাসিটির ফুয়েল ট্যাঙ্ক। এই বাইকে বডি কিট হিসেবে পেয়ে যাচ্ছেন অ্যারোডাইনামিক শেপের বডি কিট। সবচাইতে বড় বিষয়, এই বাইকের ইঞ্জিনে কিন্তু আপনারা পাচ্ছেন 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। এটা কিন্তু অনেক বড় বিষয় একটা বাইকারের জন্য, কেননা ইঞ্জিনের সমস্যায় কিন্তু বাইকের মানে হৃৎপিণ্ড কি হলো ইঞ্জিনের সমস্যা মানে বাইক ডেড। চলেন এখন আসি সামনের দিকে। এই বাইকে হেডল্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছে প্রজেক্টর এলইডি হেডল্যাম্প এবং এলইডি ডিআরএল এবং এলইডি ইন্ডিকেটর। পিছনে ব্যবহার করা হয়েছে এলইডি টেল ল্যাম্প এবং এলইডি ইন্ডিকেটর। এই বাইকের সব ভালো দিকের ভিতরে একটি জিনিস আমার খারাপ লাগছে। আপনাদের কি কি বিষয়ে খারাপ লাগছে সেটা বলতে পারবো না, কিন্তু একটি জিনিস আমার খারাপ লাগছে, এই ইঞ্জিন কিল সুইচ এবং সেলফ সুইচ একটি ব্যবহার করা হয়েছে। এটা দুইটা দিলে আমার কাছে আরও ভালো লাগতো। এই বাইকের সবচাইতে ভালো যে বিষয়টি আমার কাছে লাগছে সেটা হলো, আমি আপনাদের দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। মানে বাইক স্টার্ট করা অবস্থায় যদি সাইড স্ট্যান্ড যদি নামানো থাকে তাহলে কিন্তু বাইক স্টার্ট আর নিবে না, মানে গিয়ার ফালানোর সাথে সাথে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। এই বিষয়টা আমার সবচাইতে বেশি ভালো লাগছে, কেননা একটা বাইক রাইড করার সময় কিন্তু অনেকভাবে অ্যাক্সিডেন্ট হয়। এটাও একটা বড় বিষয়, কেননা এটার মাধ্যমে কিন্তু ছোট বড় অনেক অ্যাক্সিডেন্টই হয়। সেই দিক থেকে আমরা বেঁচে যাচ্ছি। এই বাইকের সামনের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এমআরএফ ব্র্যান্ডের টায়ার। আর এখানে কিন্তু সামনের টায়ারে ব্যবহার করা হয়েছে 90/90 সেকশনের টায়ার, যা আপনার কনফিডেন্স কিন্তু আরও এক লেভেল বাড়িয়ে দিবে। আর এখানে ডিস্ক ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে 276 এর ডিস্ক ব্রেক। এটা কিন্তু আপনার ব্রেকিংয়ের সময় অনেকটা কনফিডেন্স এনে দিবে। এই বাইকের পিছনের টায়ারে ব্যবহার করা হয়েছে এমআরএফের 120/80 সেকশনের টায়ার, যা আপনার কর্নারিংয়ের সময় অনেকটা কনফিডেন্স বাড়িয়ে দিবে। আর ব্রেকিং হিসেবে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। আর এখানে আরেকটা বিষয়, এখানে কিন্তু সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে শোয়া ব্র্যান্ডের মনোসপ সাসপেনশন। তো এখন আমরা এই বাইকের যে ওনার, যে বড় ভাই সুমন ভাই, তার কাছ থেকে তার ব্যক্তিগত যে রিভিউটা আছে সেটা নিয়ে নিই। তো ভাই কিছু বলেন। যে প্রশ্নটা করলেন আপনি, এটা আসলে অনেক সুন্দর একটা প্রশ্ন। ব্যাপার হচ্ছে যে বর্তমানে যে পরিমাণে 125 সিসি বাইক কিন্তু সব কোম্পানিরই আছে। তুলনামূলক ধরতে গেলে এই বাইকটা, যে কোনো বাইকই আপনার 125 সিসি কিনতে গেলে 1.5 লাখ টাকা একটা বাজেট করতে হবে। হয় 5,000 টাকা, আপনার 5-10 হাজার টাকার হয়তো বা আপনার পড়বে, মানে 5,000 টাকা একটু কম পড়ুক আর বেশি লাগুক, 1.5 লাখ টাকায় বাজেট করতে হয়। সেখানে এফআই এবিএস সহ একটা গাড়ি 1,71,000। হ্যাঁ, হইতে পারে অনেকের কাছে দাম বেশি, কিন্তু তার বলে যে মার্কেটে পড়ে থাকবে তা কিন্তু না, কেনেই সবাই। সেই হিসেবে 1,71,000-এর গাড়ি 125 সিসি হিসাবে যেটা আসছে স্পোর্টস বাইক, আমার কাছে আমার মনে হয় মানে এটা 100-100। মানে যে কিনবে সে 100-100, যে কিনতে পারবে না তার কাছে সেটা আলাদা বিষয়, এটা আমি মনে করি। এখন আমি যে কিনতে পারছি এজন্য যে আমি বলবো যে মানে ভালো, মানে অহংকার, কিন্তু বিষয়টা কিন্তু এখানে অহংকারের বিষয় না। যে কিনছে, আমি 100% তার কাছে আপনি রিভিউ নেবেন, আমি সহ
যে 1,71,000-এ 125 সিসি এই বাইকটা সব দিক দিয়ে 100 হবে। সেটা এফআই বলেন, এবিএস বলেন, তারপরে স্পোর্টস যে লুক টুক বলেন, যেটাই বলেন, কমফোর্টও আছে। আমি তো এই বাইকটা কিন্তু 18ই নভেম্বর আমি প্রথম ডেলিভারি পাই। উত্তরবঙ্গে যখন ডেলিভারি হয়, উত্তরবঙ্গে কিন্তু আমি প্রথম পাই। ঢাকা তেজগাঁ শোরুম থেকে আমি 11টায় আমি ডেলিভারি পাই, মানে ঢাকা তেজগাঁ শোরুমে আমি 3 নাম্বার বাইক ডেলিভারি পাই। কিন্তু আমার ঠিকানা উল্লাপাড়া হিসাবে ধরতে গেলে উত্তরবঙ্গে আমি প্রথম পাই, তখন উত্তরবঙ্গে কেউ পায় নাই। আর আমাদের সিরাজগঞ্জে আমি প্রথম, উল্লাপাড়াতে তো প্রথমেই, সিরাজগঞ্জে আমি প্রথম। আমার অনেক পরে সবাই গাড়ি নিয়ে আসছে। এটা আমার 18ই নভেম্বর প্রথম ডেলিভারি। ওই দিন আমি এই গাড়িটা ঢাকা থেকে চালাই নিয়ে আসছি প্রায় 180 কিলো। কারণ ওই দিন আসতে ওই ইয়ার মধ্যে টঙ্গী না, চন্দ্রার মধ্যে ওই গার্মেন্টসের শ্রমিকরা একটা ঝামেলা করে, ওইখান থেকে আবার গাড়ি ব্যাক করে মানিকগঞ্জের ভিতর দিয়ে আমি আসি। তার মানে 180 কিলো গাড়ি আমি চালাইছি। তো নর্মালি এই গাড়ি আমার জীবনে প্রায় 26-27 নাম্বার গাড়ি। আপনার ভিডিওতে আমার পরিচিত উল্লাপাড়ার কেউ দেখলে বুঝতে পারবে, 26-27 নাম্বারের উপরে গাড়ি আমি চালাইছি। তো নতুন গাড়ি হিসাবে 180 কিলো গাড়ি চালায় আসার পরে যে হয়তো আপনার কবজি বা মেরুদণ্ড, কোমর, থাই, হাতে পায়ে ক্লাস একটা যে ব্যথা থাকে, এরকম কিছু না। শুধু আমার এই মাংসপেশিটা একটু ব্যথা হয়েছিল, মানে দীর্ঘদিন পর অনেকক্ষণ বসেছিলাম, শরীরের একটা ওজনে মাংসপেশিটা। কিন্তু গাড়ি চালানোর, একটা বাইক চালানোর ক্ষেত্রে যে অনেক জায়গায় একটু ব্যথা ট্যাথা, এই জিনিসটা আমি পাইনি। তো প্রথম দিনে আমি একটু ফ্যান হয়ে গেছিলাম যে এটার সব পজিশনটাই মনে হয় খুবই ভালো করছে তারা। তারপরেও এখন খারাপ না, এখনো পর্যন্ত যা চালাইছি খারাপ না, খুবই ভালো। তো ভাই কিন্তু আমাদের কিন্তু অসাধারণ একটি রিভিউ দিয়েছে, এই জন্য কিন্তু আমরা আর একটু সাহস পাচ্ছি যে এই বাইকটা কেনার, এই বাইকটা কেনার, এই বাইক ভাইয়ের রিভিউ দেখে আমি এই গাড়ির ফ্যান হয়ে গেছি, আর কিছু বলার নাই।